সবাইকে গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমরা 4 রাত্রি 5 দিন হায়দ্রাবাদে কাটালাম। আজকে সেই দিনটা চলে এলো যেখানে আমাদেরকে হায়দ্রাবাদকে বিদায় জানিয়ে নেক্সট ডেস্টিনেশনের জন্য বেরিয়ে পড়তে হচ্ছে। আর এই ভিডিওটার মধ্যে আমি পুরো গল্পটা হায়দ্রাবাদের বলবো, যে হায়দ্রাবাদে আমি কি করেছিলাম। হ্যালো, গুড মর্নিং। আজকে আমরা হায়দ্রাবাদ থেকে বেরিয়ে পড়লাম, যাচ্ছি হচ্ছে গোয়া। তো আমাদের রোড ট্রিপ ভালোই চলছে। আমরা 4 রাত্রি হায়দ্রাবাদে ছিলাম। হায়দ্রাবাদের সব কিছু ভালো, খাবার ভালো, ওয়েদারও ভালো লেগেছে। এই সময়তে মানুষজনও খুব ভালো। সমস্যা হচ্ছে ট্রাফিকটা। যে যেখান থেকে পারে যখন পারে ঢুকে যায়। এদের কাছে রেড সিগন্যালের কোনো দাঁড়ানো বা কিছু, মানে আমরা তো অভ্যস্ত রেড সিগন্যাল দেখে। হ্যাঁ, মানে কন্টিনিউয়াসলি এই যে কথা বলতে বলতেই সব মোবাইলে ভিডিও কল করতে করতে মানুষ গাড়ি চালায়। স্কুটিতে 4-5 জন করে কি করে ওঠায় আমি জানি না, বাট ট্রাফিকটা যদি ঠিক থাকে অনেক বেটার হবে। তো সব কিছুই ভালো লেগেছে আমাদের, খাওয়া দাওয়ার। আচ্ছা, আমার কিন্তু বন্ধুরা হোয়াটসঅ্যাপ, আমার ইনবক্স পুরো ভরিয়ে দিয়েছে যে কিরে তুই হায়দ্রাবাদ গেলি, রামোজি ফিল্ম সিটি ঘুরলি, কোনো ভিডিও দিলি না। আচ্ছা, আজকে এই গল্পটা বলছি কি হলো। রামোজি যারা ঘুরে ফেলেছে তারা অলরেডি জানে যে রামোজিটা কত বড়। সারাটা দিন কম পড়ে যায় ওর ভিতরে ঘুরতে। আর রামোজি গিয়ে জানতে পারি 70 থেকে 80% মুভির শ্যুট কিন্তু রামোজির ভিতরেই হয়। তাহলে তোমরা একটু বুঝে নাও রামোজিটা কত বড় হতে পারে। আর ফোনে তো সমস্ত ভিডিও রেকর্ড করা পসিবল না, তো আমি এই দিনকেও নিয়ে গিয়েছিলাম আমাদের পকেট ট্রি। আর পুরো রেকর্ডটা হয়েছে আমাদের সারা দিনের ভিডিও। দেখলাম 4 ঘন্টার মতো রেকর্ডিং আছে, তো ওটা আমার পকেট ট্রিতে আছে। তো যাই হোক, ওটা তো এই মুহূর্তে মানে আমি একটা ঘুরছি, একটা রিল্যাক্সের মধ্যে আছি। আমি এত হেডেক নিতে চাইছি না যে ওখান থেকে আবার ট্রান্সফার করো, এডিট করো। সো একটু কয়েকটা দিন ওয়েট করে যাও, আমি ফিরে একদম। আর সাথে সাথে আমি আপলোড করে দেবো। তখন যা ইনফরমেশন দেবার বা যা ভিডিও দেখার তোমরা সবাই জানতে পেরে যাবে। তো কিছুদিন ওয়েট করে যাও। আর সবাই তো জানোই হায়দ্রাবাদ কিন্তু রিয়েল পুষ্পার শহর। তো পুষ্পা কাবি ঝুঁকতা নেই। সো ওয়েট তো করতেই হবে পুষ্পার জন্য, যার জন্য আমি ভিডিও এডিট করে পুরো আমি তোমাদের ইনফরমেশন দিতে থাকবো। থেকে 5 ঘন্টা এখন জার্নি করার পর একটা আমরা রেস্টুরেন্টে দাঁড়ালাম। এখানে ভাবছি একটু চা কফি কিছু একটা খাবো। খেয়ে 5-10 মিনিট একটু রেস্ট করে আবার গাড়ি স্টার্ট করবো। দেখি খাবার কেমন হয়। এটার নাম হচ্ছে কোহিনুর পান্নুর। ও আলাদাভাবে করা আছে। আর যাই হোক, ল্যাঙ্গুয়েজে লেখা, তেলেগু, আমি পড়তে পারছি না। অর্ধেক টোলের এটা একটা প্রবলেম হচ্ছে, অটোমেট হচ্ছে না। তোর একটা ঝুল ঝাড়ার মতো কিছু বার করছে। ওই ঝুল ঝাড়াটা নিয়ে আসলে তবেই হবে টোল কাটতে পারবে। কোথায় ঝুল ঝাড়া? হ্যাঁ, ঝুল ঝাড়াটা নিয়ে বের করছে। হ্যাঁ, ঠিক झाड़ू वाला मशीन ना, नहीं ये वाला। ও যাই হোক, হ্যাঁ। তো এখন ঝুল ঝাড়ুটা আসেনি, এটা ওই স্ক্যানারটাই এসছে। যাই হোক, পরে যখন ঝুল ঝাড়া বার করবো আমি আর একটা ভিডিও করার চেষ্টা করবো। অনেক সুন্দর হাইওয়ে ছিল, রাস্তা একদম কি বলবো পুরো মাখনের মতো। আমাদের চারদিকটা পুরো পাহাড়ে ঘেরা। এই রাস্তা দিয়েই আসছিলাম, কিন্তু রেস্টুরেন্ট খুব একটা বেশি ছিল না, তো মোটামুটি একটা পেয়েছিলাম। তো আমরা ভাবলাম আমাদের খিদে পেয়েছে, লাঞ্চটা সেরে নিই, পরে কি পাবো না পাবো। এখানে নিয়েছিলাম মাটন কিমা, মাটন কষা আর রুটি, সাথে ছিল একটা ডাল আর স্যালাড। আচ্ছা, আমার ফেসবুকে কিন্তু 7K+ ফলোয়ার। আমার কাছে খুব ভালো লাগে যে আমি যখন ঘুরি বা কোথাও যাই, কিছু মানুষ আমাকে সেই জায়গা থেকে ইনবক্স করে যে দিদি তুমি এখানে এসেছো, আচ্ছা খুব ভালো, ঘোরো, এই জায়গাটা যেও, কিন্তু এই খাবারটা খেও। তাই আমি জানি না কোন বন্ধু কোন জায়গায় এখন আছো। যাই হোক, এই ভিডিওটা দেখে কি বুঝতে পারছো এই জায়গাটা কোন জায়গা? কেউ দেখলে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আমি কিন্তু ছোটো করে একটা ক্লু দিয়ে দিচ্ছি, চলো। এই জায়গাকার জুতো কিন্তু খুব ফেমাস, আর এই জায়গার পার্টিকুলার নাম নিয়ে একটা গানও আছে।
চলো তো এবার ফটাফট বলো তো কমেন্টে কী জায়গাটার নাম, আমি লাস্টে কিন্তু বলে দেব। আর এখন আমরা সেই রাস্তাটা দিয়ে ক্রস করছিলাম। কোনটা বলো তো? যেটা হচ্ছে দিল চাহতা হ্যায় মুভি। কে কে দেখেছো? যারা যারা দেখেছো তারা রিলেট করতে পারবে। একটা সিন আছে যেখানের মধ্যে গাড়ি রেস হয়। তো এই গাড়ি রেসিংয়ের এই পার্টিকুলার এই রাস্তাটার মধ্যেই হয়েছিল, অনেক বছর আগেকার মুভি। যতটা রাস্তা এলাম পুরোটাই কিন্তু দেখার মতো ছিল। আর এখন যাচ্ছি শহরের মধ্যে দিয়ে। আর এখান থেকে এখনও পর্যন্ত গোয়া পৌঁছাতে আমাদের লাগবে 4 ঘন্টা। আর আমার মনে হয় 4 ঘন্টা একটু বেশিই লাগবে, কারণ রাস্তায় তো 3-4 বার দাঁড়াবোই মিনিমাম। 2-3 বার চা খেতে হবে। আর যখন লং ড্রাইভ করবে না, তুমি একটু চা কফিটা বেশিই খাওয়া হয়ে যায় দেখবে। হঠাৎ করে গুগল ম্যাপ আমাদের একটা কি রাস্তার মধ্যে ঢুকিয়ে দিল, আমি বুঝতে পারছি না। তো রাস্তাটা এরকম ছিল যে দূর দূরান্ত অবধি কোনো মানুষজনকে দেখতে পাচ্ছিলাম না। আর গাড়ি ঘোড়া অনেক কম ছিল। আমি তো একটু একটু ভয় পাচ্ছিলাম। ভয় মানে কি, যে আরে সন্ধে হতে চললো, রাত্রি হয়ে গেল, ঠিকঠাক রাস্তায় ওঠাবে তো? কতটা রাস্তা কীরকম? কারণ এখান থেকে প্রায় 1.5 ঘন্টা মতো আমরা এই রাস্তাটা দিয়েই গেছি। এই যে পুরো একদম জঙ্গল ছিল। তবে কিছুটা দূর যাবার পর বুঝতে পারলাম এটা কোনো একটা পাহাড়ি জায়গা হবে, কারণ লেফট রাইট যেদিকেই তাকাচ্ছি কিছু দেখতে না পেলেও কিছু কিছু বোর্ড দেখতে পাচ্ছিলাম, তাতে কোনো রিসর্টের অ্যাড ছিল, মানে আশেপাশে অনেকগুলো রিসর্ট ছিল, বুঝতে পারছিলাম। যাই হোক, পরের বার যখন ফিরবো তখন দিনের বেলা ফিরবো, তাহলে বুঝতে পারবো এই রাস্তাটা কী ছিল। গাড়ির আলোতে সামনে যেটুকু বোঝা যাচ্ছিল, আমি কিন্তু লেফট রাইটে কিছু বুঝতে পারছিলাম না। মানে যেটা মনে হচ্ছিলো, আমার মনে হচ্ছিলো অনেক খাদ আছে। আর ম্যাপে যেটা বোঝা যাচ্ছিল, আর দেখো এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে বাসটা কিভাবে টার্ন নিল। তার মানে হিউজ একটা, আর রাস্তাটা না মানে কি বলবো, মানে খুব আঁকা বাঁকা, মানে পুরো একদম, মানে ম্যাপ দেখলে বোঝা যাবে। আমি ম্যাপটা দেখবো যে রেকর্ডিং আছে কি। যা তার ছিল, মানে এই এতটা উঁচু, মানে আমি বুঝতে পারছিলাম যে আমরা অনেক নিচেতে নামছিলাম, তার মানে আমরা কোনো পাহাড় টাহাড় ক্রস করছিলাম। রোডের অবস্থা কিন্তু খুব ভালো ছিল, ভাঙাচোরা একদমই ছিল না, পুরো একদম খুব সুন্দর ঢালাই একটা রাস্তা ছিল। আর আমরা যেহেতু অন রোড ফার্স্ট টাইম গোয়া যাচ্ছিলাম, কিন্তু প্রচণ্ড বাজেভাবে স্টাডি করেছিল রোড ফোড ব্যাপারে, যে কোনটা দিয়ে গেলে ঠিক থাকবে, কোন রাস্তাটা ভালো আছে, ইত্যাদি ইত্যাদি। আর আমরা যে কলকাতা থেকে গাড়ি ছেড়েছি আর গোয়াতে এসে পৌঁছলাম, মাঝে যদিও আমরা হল্ট দিয়েছি, থেকেছি, তো সেই এক্সপিরিয়েন্সই আমি তোমাদের সাথে শেয়ার করব। কোনো রকম কিন্তু কোনো পুলিশ হ্যারাসমেন্ট নেই, কোথাও দাঁড় করানো, চেক করা, কিচ্ছু না। এখন বেজে গেছে 9টা। তো আমরা একটা ধাবা টাইপ দেখতে পেলাম। তো এই যে অনেক ভিড়, এখানে অলরেডি 5খানা বাস দাঁড়িয়ে আছে। তো ওখানে ঢুকলাম, আমরা অর্ডার করলাম হচ্ছে বাটার রুটি আর চিকেন। কি রে, কেমন টেস্ট? আরে বল। আর সাথে দুটো থামস আপ। এটা খেয়ে তারপর আবার গাড়ি স্টার্ট করবো। এখনো মোটামুটি যা বুঝতে পারছি গোয়া ঢুকতে 3 ঘন্টার উপর লেগে যাবে। আর প্রতীক স্টাডি করে দেখেছিল যে তালেরে দিয়ে ঢুকলে রাস্তাটা হয়তো একটু বেশি পড়বে, কিন্তু রাস্তা খুব ভালো পাওয়া যাবে, কোনো রকম বাজে রাস্তার মধ্যে আমাদের পড়তে হবে না। তো আমরা ঢুকেছিলাম তালেরে দিয়ে। আচ্ছা, যদি কেউ কলকাতা থেকে তোমরা গোয়া আসো অন রোড, তাহলে বলেই রাখি, ভেল এক্সিট হয়ে হায়দ্রাবাদের তোমরা এই তালেরের রাস্তাটা নেবে, ম্যাপে ওইভাবেই সেট করবে, তারপর গোয়া আসবে, তাহলে রাস্তাটা দেখবে অসাধারণ পাবে। আর এখন দেখতেই পাচ্ছ আমরা এয়ারবিএনবিতে ঢুকে গেছি। গোয়াতে এটা আমাদের আগে থাকতেই বুকিং করা ছিল। আর বকবক করতে করতে আমি এখন রিয়েলাইজ করতে পারছি যে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। সো ভিডিওটা আমি আজকে এই বিএনবির রুম ট্যুরটা দিয়ে এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। গোয়াতে কি কি করছি, কি কি হচ্ছে, আমি এক এক করে সব দিতে থাকবো। আমি এখানে সবাইকে জানাচ্ছি গুড নাইট, সবাই ভালো থাকো। চলো, শুভরাত্রি। এবার বাকিটা দেখে নাও কি কি ছিল রুমের মধ্যে।